বাপি বাপি আমার বিয়ে হবে না বাপি। চারিদিকে বিয়ের সানাই এবছর আমি কিন্তু বাদ। বিয়ের পর ভাঙছে সবাই খাট, তাই শ্বশুর বাড়ি জিন্দাবাদ। চোখ তুলে দেখো না কে এসেছে। এই বাঙালি ভালো তো সবাই গাইস, আমি সাজানো আপনারা দেখছেন সিকেবি ব্রান্ড। বলো বাবা। সিনেমার শুরুতেই দেখা যায় প্রচন্ড শীতে ঘরে ডিজে গান চালু করে মা মেয়ে মিলে পথ দুলিয়ে অসাধারণ নৃত্য করে। এদিকে বাড়ির বড় মান মানে মেয়ে রূপা এই ঠান্ডায় সকাল সকাল রোগা পাতলা সরু সদা ভাদাই মেয়ের জামা ভিজিয়ে দেয়। ম্যাডাম বলেন যে আপনাকে, কারণ রূপা বাবার ভক্ত। যদিও রূপার বাবা তার স্ত্রীর ভিতরে ঢুকে থাকে, মানে শুধু সিনেমায়, বাস্তবে না। আর এদিকে উচ্চশিক্ষিত কণ্ঠশালিত অত্যাচারিত মা থেকে পড়ে গেল মা। কাজের সময় মন থাকে না, হতভাগা হতভাগা। বাড়ির ছোট মালটাকে মানে মেয়েকে জাঙ্গিয়ের মতো জামা কাপড় পরিয়ে জাঙ্গিয়া টিমের সাথে পার্টি করতে পাঠায়। আমি যাচ্ছি, ফিরতে রাত হয়ে যাবে। রাত হলেও সমস্যা নাই, অন্ধকারে ওই জাঙ্গিয়া কেউ দেখবে না। আর এদিকে রূপার বাবা চাকরি গাড়ে চলে যায়, তাই বেচারা বউয়ের গাড় ধরে ঘুরে বেড়ায়। মানে বিয়ের জন্য কথা বলতে আসবে, কিন্তু বউ তো আবার উচ্চশিক্ষিত মানের ছোট লোক, গরিব দেখলেই গাড় জ্বলে যায়। নাম কি? অনাথ, মানে অনাথ বন্ধু দাস। সে তো চেহারা দেখেই বুঝতে পারছি। বিরিয়ানি আর পান্তা ভাত কখনো এক হয়? তবুও রূপা পথ দলিয়ে গরিব সমুর সাথে ভালোবাসার বিশ্লেষণ ঘটাচ্ছে। এসব শোনার পর রূপার মায়ের পদ আরো জ্বলে যায়। শোনো, তুমি রূপাকে কাল মর্নিং ওয়াকে যেতে বারণ করো। তাই সে অফিসে গিয়েই এক পদ মারানির ছেলে মানে প্রডিউসারের ছেলের সাথে এই ডিসেম্বর মাসেই রূপার বিয়ে ঠিক করে। আমি আপনাকে কথা দিচ্ছি, রূপাই হবে আপনার পুত্রবধূ। আর এদিকে রূপার বাবা একথা শোনার পর তারও পদ জ্বলে যায়। বাপ হয়ে নিজের মেয়েকে খুশি দেখা যে কোনো বাপেরই কর্তব্য। সাথে রূপারও জ্বলে, কারণ রূপা বাবার ভক্ত। আসলে রূপার ভাতার হিসেবে রূপার বাবার সেই পদ মারানি নেই, সেই প্রডিউসারের ছেলে না, সমুকে ভালো লাগে। এই বিয়ে আমি মেনেও নিয়েছি। আমি জানতাম সুমু, অচিন্ততার মতন মানুষ তোদের এই সম্পর্ককে ঠিক মেনে নেবেন। কিন্তু কয়েক বছর আগে অত্যাচারিত রূপার মা সমুর মাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। বিশ্বাস কর আমি চুরি করিনি। হাতে হাতটাও পুড়িয়ে দিয়েছে। আর চুরি করবি? যখন তার হাত পড়াচ্ছিল তখন সাদা কাপড়ে মোড়ানো মহিলাটি তার বাসরাতের কথা মনে করে ঠোঁট কামড়ে দেয়। রূপার বাবা সবকিছু জানার পরেও চুপ থাকে, কারণ বউয়ের গোলাম তো। নিজের ইচ্ছে, রুচি, বিবেক সবকিছু বিসর্জন দিয়ে এখানে রয়ে গেলাম। এসব দেখে রূপার পথ জ্বলে যায় এবং এই শীতের গভীর রাতে রূপা পালিয়ে তার বাবার বন্ধুর বাড়ি যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় রাস্তায় গাড়ির পথ জ্বলে যায় এবং ডাকাত মঙ্গল সিং আচ্ছা সবাই মিলে বলি। আমার গাড়িতে উঠুন। রূপার শরীরের সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে, মানে অলংকার, সোনা, গয়না। এরপরে রূপা এবং সমুর মধ্যে ভালোবাসার সাথে সাথে কিছু খাস্তা ভাষা আদান প্রদান হয়। গালাগাল দিতে হয়, বাংলায় দিন। এই কুয়াশা ভরা ঠান্ডায় সমুর মেকানিক টিমের প্রত্যেকটা মানুষ খালি গায়, কারণ পথ জ্বলছে তো, পদের আগুনে তো শরীর গরম গরম। এদিকে দেখো সমুর বুকের চুল দিয়ে একটা ঝুনঝুনি কেনা যাবে। এরপর সমু রাস্তার পাশের একটা দোকান থেকে জিলাপি নেয় রূপাকে পটানোর জন্য। ম্যাডামের জন্য নিচ্ছেন বুঝি? হ্যাঁ, তারপর গভীর রাতে বৃষ্টিতে ভিজে গাছের তলে সমু রূপাকে একটা পথ জ্বলা চুমু দিয়ে দেয়। সেই চুমু চোখে পড়ে তার বাবার। রূপা সেই চুমু খাওয়া দৃশ্য দেখে রূপার বাবার উপর জ্বলে যায়, যদিও রূপা বাবার ভক্ত। এরপরে বাংলা সিনেমায় যা হয়, একটু অ্যাকশন, একটু ইমোশন, সাথে রোমান্টিক কিছু হাসি। চলো টাটা, আজকে আসি। সো গাইস, আজকের ভিডিও এতটাই ভালো লাগে, লাইক করো, ফেসবুকে ফলো করো, আর হ্যাঁ ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করো।